নমস্কার সকল কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই। যদি আপনার রাশি কুম্ভ হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সাল প্রায় শেষ হতে চলেছে, আর এই শেষ অধ্যায়ে আপনার জীবনে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে আমরা আজ আলোচনা করব। এছাড়াও 21শে সেপ্টেম্বর 2025 থেকে রাহু একটি নতুন খেলা খেলতে চলেছে কুম্ভ রাশির সঙ্গে, যা আপনার জীবনকে বড়সড়ভাবে প্রভাবিত করবে। এই সময়টি আপনার জীবনে মোড় ঘোরানোর সময়, যেখানে আপনি হয়তো ভেঙে পড়েছিলেন, কিন্তু এবার আপনি আবার জীবিত হবেন, নতুন করে সব কিছু শুরু করবেন। আজ আমরা কথা বলবো কুম্ভ রাশির জন্য 5টি বড় ভবিষ্যৎবাণী এবং রাহুর এই খেলা আপনার জীবনে কী প্রভাব ফেলবে এবং কেন 21শে সেপ্টেম্বর থেকে আগামী 16 মাস আপনার জন্য এতটা গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশির বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে রাহুকে এক রহস্যময় ছায়াগ্রহ বলা হয়। এটি মানুষের জীবনে মায়া, ভ্রম, হঠাৎ পরিবর্তন, অপ্রত্যাশিত সুযোগ ও এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি করে। রাহু সবসময় চায় আপনাকে পরীক্ষা করতে, আপনার ভেতরের লোভ, ভয় ও আকাঙ্ক্ষাকে সামনে আনতে। তাই তো রাহুকে বলা হয় কলিযুগের রাজা, কারণ এই যুগে যত প্রলোভন, যত প্রতারণা, যত বিভ্রান্তি, সব কিছুর মূল উৎস হলো রাহু। কিন্তু এর অন্য দিকও আছে। যদি রাহু আপনাকে আশীর্বাদ করে তবে রাতারাতি সাফল্য এনে দিতে পারে। গরিবকে রাজা আর রাজাকে গরিব করে দিতে পারে এই রাহু। কলিযুগের রাজা এবার রাহু নক্ষত্র পরিবর্তন করে করুণাময় হচ্ছে। রাহু শুভ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, তখনই এটা আপনার জন্য ভাগ্যের দরজা খুলে দেবে। 21শে সেপ্টেম্বর 2025 থেকে রাহু তার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে। এই নক্ষত্রটি হলো জ্ঞান, আধ্যাত্মিকতা এবং পরিবর্তনের প্রতীক। রাহুর এই গোচর আপনার জীবনে অপ্রত্যাশিত শুভ ফল নিয়ে আসবে। এতদিন রাহু আপনাকে যে বিভ্রান্তি এবং সমস্যার মধ্যে রেখেছিল, এবার সেই অধ্যায়ের সমাপ্তি ঘটবে। রাহুর এই নক্ষত্র পরিবর্তন তাকে আরও ইতিবাচক এবং করুণাময় করে তুলবে। আপনার জীবনে কঠিন সময়গুলো এবার সহজ হয়ে আসবে। কুম্ভ রাশির বন্ধুরা, 2025 সাল যেতে যেতে কুম্ভ রাশির জীবনে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। এই ভবিষ্যৎবাণীগুলি মন দিয়ে শুনুন। তবে বন্ধুরা, মূল আলোচনায় আসার আগে সকল কুম্ভ রাশির বন্ধুদের জানিয়ে রাখি, আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক বিচার করে দেব। তো চলুন বন্ধুরা, মূল আলোচনা শুরু করি। রাহুর এই ট্রানজিট কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু বর্তমানে আপনার রাশি থেকে প্রথম ভাবে বসে আছে। প্রথম ভাব হলো আপনার ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং জীবনের মূল দিশাস্থান। রাহু এই ঘরে বসে আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রভাব ফেলবে। 1 নম্বর, প্রথম ভবিষ্যৎবাণী, ব্যক্তিত্বের আমূল পরিবর্তন। আপনি এতদিন যে মানুষটিকে চিনতেন, সেই মানুষটি আর থাকবে না। আপনার মধ্যে এক নতুন আত্মবিশ্বাস এবং শক্তি আসবে, যা আপনাকে জীবনে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। 2 নম্বর, সম্পর্কের স্থিতিশীলতা। আপনার ব্যক্তিগত জীবনে যে সমস্যাগুলো চলছিল তা ধীরে ধীরে সমাধান হবে। আপনার সম্পর্কের মধ্যে এক নতুন বোঝাপড়া এবং শান্তি আসবে। এতদিন আপনার ব্যক্তিত্বে, আত্মবিশ্বাসে কিছু বাধা বা বিভ্রান্তি তৈরি হচ্ছিল, কিন্তু 21শে সেপ্টেম্বরের পর থেকে এই রাহু আপনার এই ক্ষেত্রগুলোকে শক্তিশালী করে তুলবে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনার ব্যক্তিত্বের এক নতুন উজ্জ্বলতা আসবে। 3 নম্বর, পঞ্চমভাবে রাহুর দৃষ্টি। আপনার প্রথমভাবে বসে রাহু আপনার পঞ্চমভাবে অর্থাৎ প্রেম, সৃজনশীলতা এবং সন্তানভাবে সরাসরি দৃষ্টি দেবে। এর ফলে আপনার প্রেম জীবনে নতুন মাত্রা পাবে, আপনার সৃষ্টিশীল কাজে সাফল্য আসবে। যারা সন্তান নিয়ে চিন্তা করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে। 4 নম্বর, সপ্তমভাবে রাহুর দৃষ্টি। এই রাহু আমরা সপ্তমভাবে অর্থাৎ বিবাহ এবং সম্পর্কের ঘরে দৃষ্টি দিচ্ছে। এটি আমরা ব্যক্তিগত এবং ব্যবসায়িক উভয় সম্পর্কে উন্নতি ঘটাবে। আমরা বিবাহিত জীবনে সুখ এবং শান্তি ফিরে আসবে। 5 নম্বর, সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী হচ্ছে নবমভাবে রাহুর দৃষ্টি।
রাহু আপনার নবমভাবে অর্থাৎ ভাগ্য এবং আধ্যাত্মিক ভাবের উপর দৃষ্টি দেবে। এর ফলে আপনার দীর্ঘদিনের সৌভাগ্য ফিরে আসবে, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে, আপনি যে কাজ করবেন সেই কাজেই সাফল্য পাবেন। আপনি কর্মক্ষেত্রে কোনো বড় প্রজেক্টে সাফল্য পাবেন, যার ফলে আপনার পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে। আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল এই সময়ে পাবেন। অপ্রত্যাশিত আর্থিক লাভ। নভেম্বরের মধ্যে আপনি কোনো অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ করতে পারবেন। এটি কোনো পুরনো বিনিয়োগ বা কোনো অপ্রত্যাশিত উপহারের মাধ্যমে আসতে পারে। আপনি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন, তবে এই শেষ সময়ে আপনার জন্য অর্থ লাভের নতুন পথ খুলে দেবে। তবে কিছু অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে, তাই বাজেট করে চলা জরুরি। কুম্ভ রাশি বন্ধুরা, মনে রাখবেন, রাহু আপনার জীবনে ধ্বংস করতে আসেনি, বরং নতুন কিছু তৈরি করতে এসেছে। 21শে সেপ্টেম্বর থেকে রাহু আপনার জীবনে এক নতুন অধ্যায় লিখবে, যেখানে আপনি আপনার সব দুঃখকে পেছনে ফেলে এগিয়ে যাবেন। এই সময়টি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ। আপনার জীবনে যত বাধা এসেছিল তা এই সময়ের পর থেকে ধীরে ধীরে দূর হতে শুরু করবে। এটি আপনার ঘুরে দাঁড়ানোর সময়, তাই হতাশা বা দুশ্চিন্তা না করে এই সময়টিকে কাজে লাগান। 21শে সেপ্টেম্বর থেকে আপনার ভাগ্য আপনার সাথে আছে। যদি সঠিক প্রতিকার করেন তবে এই রাহুর সময় হয়ে উঠবে আশীর্বাদের সময়। এই প্রতিকারগুলি যাদের জন্মছকে রাহু খারাপ, ভালো ফল দিচ্ছে না, তারা এই প্রতিকারগুলি অবশ্যই করুন। তাহলে কলিযুগের রাজা রাহুর এই শুভ প্রভাবকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন। কুম্ভ রাশি বন্ধুরা, রাহু যখন দেয় তখন পয়সা রাখার জায়গা পাবেন না, কারণ রাহু শুধু সমস্যায় নয়, ধন সম্পত্তিও দেয়। তাই প্রত্যেক বুধবার একটি ছোট কাগজ নিন, নীল কালির পেন দিয়ে 4টি চাল লিখুন এবং সেই কাগজটি 4টি ভাঁজ করুন। 4টি ভাঁজ করে পুরো সপ্তাহের জন্য আপনার পকেটে রাখুন। আবার পুনরায় পরের বুধবার এই একই প্রক্রিয়াটি করতে হবে, আর পুরনো কাগজটি কোনো গাছের তলায় রেখে দিতে হবে। এছাড়াও অমাবস্যার দিন কাককে রুটি খাওয়ালে রাহুর অবস্থা উন্নতি হতে শুরু করে। রুটিতে চিনি দিয়ে পিঁপড়েকে খাওয়ালে দুর্বল রাহু শক্তিশালী হয়। রাহুকে তুষ্ট করার জন্য একটি নীল রেশমি কাপড়ে বাঁধা সাদা চন্দনের টুকরো বুধবার বা শনিবার শনির হোরায় পড়তে হবে। ওম দম দুর্গায় নমঃ এই মন্ত্রটি পাঠ করলে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া যায় এবং বাধা ও চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করা হয়। এছাড়াও কুম্ভ রাশির বন্ধুরা, দেবী দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস হচ্ছে লোবান। লোবান, কর্পূর, ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে ধোঁয়া দিলে বাড়ির উন্নতি কিছুদিনের মধ্যে চোখে পড়ার মতন হবে। কুম্ভ রাশির বন্ধুরা, আপনি যতই ব্যর্থ হয়ে যান না কেন, মনে রাখবেন রাহুর বার্তা হলো তুমি আবার জীবিত হবে। কুম্ভ রাশির জন্য এই সময়টা হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট। সবশেষে একটা কথাই বলবো, গ্রহের প্রভাব যেমনই হোক না কেন, আপনার পরিশ্রম এবং ইচ্ছা শক্তি আপনার আসল শক্তি। নিজেকে বিশ্বাস করুন এবং এগিয়ে চলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, জয় মা বড় মা। নমস্কার।